আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমতাসিরস মাদার। আজ সকালে হালকা বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিটা দেখে আমার খিচুড়ি খেতে মন চাইল, আর তাই আমি খিচুড়িও বানিয়ে ফেললাম। এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি ভুনা খিচুড়ি বানিয়েছিলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই খিচুড়িটি রান্না করলাম। প্রথমে আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে মাংসতে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলা দিয়ে আমি মাংসটা মেখে নিচ্ছিলাম। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাংসটা অনেক বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি মেখে 30 মিনিটের মতো রেখেছিলাম। আমার হাতে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ রাখতাম। তারপর আমি এখানে রাইস কুকারের যে মগটা থাকে সেই মগের 2.5 পট ভাতের চাল আর 1 পট মুগের ডাল নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি এই চাল আর ডালটা 3-4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল, জিরা, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এই তো আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি গরুর মাংসটা দিয়ে যে পর্যন্ত না সিদ্ধ হবে সে পর্যন্ত আমি ভালোভাবে রান্না করে নেব। তারপর এখানে আমি সেই চাল আর ডালটা ছেঁকে নিলাম। এই তো এদিকে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি 40 মিনিটের মতো রান্না করেছি। আপনাদের কম বেশি লাগতে পারে সময়। তারপর আরেকটি হাঁড়িতে আমি তেল, পেঁয়াজ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা একটু ভালোভাবে ভাজতে হবে। তারপর এখানে রান্না করা মাংসটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে চালটা সিদ্ধ করে নিব। ব্যাস, এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। এই তো আমার খিচুড়ি অনেক বেশি মজা হয়েছিল। এভাবে একবার হলে আপনারা রান্না করে দেখবেন। খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়।